everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডা থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলো দেখে নি কী করে বানাতে হয় মুসুর ডাল আর গরম গরম মুচমুচে মুসুর ডালের বড়া। কার কার ভালো লাগে এই দুটো কম্বিনেশন খেতে ভাতের সাথে? আমার তো গরম গরম ভাতের সাথে মুসুর ডাল আর মুসুর ডালের মুচমুচে গরম গরম বড়া খেতে হেব্বি লাগে। আজকে আমাদের এখানে ভীষণ স্নোফল হচ্ছে, তো ভাবলাম এই রেসিপিটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো খুব ভালো করে এগুলো বানাতে পারো, বাট দেখে নাও একবার আমি কিভাবে এই রেসিপিগুলো বানাই। তো প্রথম রেসিপি হচ্ছে মুসুর ডালের। তো মুসুর ডাল বানানোর জন্য আমি বেশ 5 থেকে 6টা গার্লিকের টুকরো, মানে তোমার রসুনের কোয়া আর 2টো লঙ্কা ভালো করে চপ করে নেব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি কি ফোড়ন ইউজ করো মুসুর ডাল বানাতে। এবারে আমি মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। আমি এখানে 1.5 কাপ মতন মুসুর ডাল নিয়েছি। এরপরে একটা পাত্রে গরম হলে অল্প একটু সর্ষের তেল অ্যাড করব। মুসুর ডাল আমার সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। সাদা তেলেও করা যায়, তবে সর্ষের তেল হলে মুসুর ডাল আরও বেশি টেস্টি হয়। তোমরা কিসে বানাও মুসুর ডাল? এরপরে তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কালো জিরে। মুসুর ডাল কিন্তু খুবই উপকারী একটা ডাল। এটাকে ইংলিশে বলে রেড লেন্টিল। এর মধ্যে আছে ফলেট, পটাশিয়াম ও এটা একটা প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটা সবার জন্য ভীষণ উপকারী। সপ্তাহে অন্তত 2 দিন সবারই মুসুর ডাল খাওয়া উচিত। এরপরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করব আমার চপ করে রাখা গার্লিক, মানে রসুন ও লঙ্কা। এরপরে ভালো করে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব। কি সুন্দর যে গন্ধ বেরোয় না, এটা যখন সর্ষের তেলে ভাজা ভাজা করা হয়, দারুণ লাগে। রসুনের কোয়া আর সঙ্গে এই কালো জিরে লঙ্কার একটা যে সুন্দর ভাজা ভাজা ফ্লেভার, এইটা একদম দারুণ লাগে। রসুনেও কিন্তু প্রচুর গুণ আছে বন্ধুরা। রসুনও তোমরা কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করো। যাদের ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, রসুন কিন্তু খুবই ভালো তাদের জন্যে। আর ডাল, মুসুর ডাল ভীষণ ভালো। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের জন্যও মুসুর ডাল খুব ভালো। শুধু ইউরিক অ্যাসিড থাকলে তারা মুসুর ডালটা অ্যাভয়েড করো। এরপরে আমি এখানে পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা মারতে হবে, সেটা মনে রাখো। এরপরে আমি ডালটা অ্যাড করে নিচ্ছি, আগে থেকে ধুয়ে রাখা 1.5 কাপ ডাল। এরপরে ডালটা মেশানোর পরে এটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকেও ভাজা ভাজা করে নেব, যাতে করে আমার মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যায় আর ডালের সাথে যাতে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তোমরা আমাকে জানিও কিভাবে তোমরা মুসুর ডাল রান্না করো। আমি এইভাবে মুসুর ডাল রান্না করি। আরেকভাবে মুসুর ডাল রান্না করি, সেটা একদিন আরেকটা এপিসোডে আমি সেই ভিডিওটাও আনবো। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে মশলার কাঁচা গন্ধটা এখনও মরেনি, তখন অল্প অল্প জল দিয়ে দিয়ে তোমরা আরেকটু কষাতে পারো। আমার মনে হয়েছে আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, সেই জন্য আমি এবারে হালকা হালকা জল দিচ্ছি। ওটা বয়েল ফর্মে এসে যাওয়ার পরে যেই ফুটতে শুরু করবে,
অমনি আমি আরও কিছু জল দেব ডালটাকে সেদ্ধ করার জন্য। এই রেসিপিটা ভীষণ সহজ আর ভীষণ একটা উপকারী, খুব ভালো রেসিপি, যেটা হয়তো আমাদের ঘরে প্রায়ই হয়, কিন্তু আমরা কেউই এই আইটেমটা আলাদা করে দেখি না। আমরা ঠিক যেভাবে বানাতে জানি ঠিক সেইভাবেই আমরা সবসময় বানাই, কিন্তু তুমি একরকমভাবে বানাও, আমি একরকমভাবে বানাই। তো আমরা যদি একে অপরের আইডিয়াটা শেয়ার করি তাহলে তোমারও একটা অন্যরকম ফ্লেভার পাওয়া হবে, আমারও একটা অন্যরকম ফ্লেভার পাওয়া হবে। সেই জন্যই আমার এই চ্যানেলটা খোলা, যাতে করে আমি কিভাবে মসুর ডাল রান্না করি তোমার সাথে শেয়ার করতে পারি, আর তুমি আমাকে কমেন্টসে বলতে পারো যে তুমি কিভাবে মসুর ডাল রান্না করো, সেটাও আমারও জানা হবে, আমিও বাড়িতে ট্রাই করব। এরপরে খুব ভালোভাবে ফুট ধরে গেলে একটু নাড়াচাড়া করছি, আর ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না মসুর ডালগুলো গলে যায় আর একটুখানি ডালটা ঘন হয়ে যায়। আমার কিন্তু বেশি ভালো লাগে পাতলা ডাল, তোমাদের কেমন ভালো লাগে? তো এবারে আমি ডালটাকে ঢেলে ফেলছি। খুব সহজ একটা রেসিপি, একদমই সময় নেয় না করতে। তোমরা এখানে ভেজিটেবলসও অ্যাড করতে পারো। যখন ওই যে মসুর ডালটা যখন ফ্রাই করবে তখন তার মধ্যে অনেক রকম সবজিও অ্যাড করতে পারো, সবজিগুলো দিয়ে ফ্রাই করে সেটাও করতে পারো। আমি এইভাবেই মসুর ডালটা পছন্দ করি। আমি মসুর ডালে খুব একটা সবজি আমরা পছন্দ করি না, তো সেই জন্য দেখো আমার ডালটা রেডি অ্যান্ড সার্ভড গরম গরম। এরপরে আমি বানাবো মসুর ডালের মুচমুচে গরম গরম বড়া। তার জন্যে আমি নিয়ে নিলাম 1 কাপ মতন মসুর ডাল, আর সেটা ভিজিয়ে দিলাম। এটা ভেজানোর জন্য বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। মসুর ডালের বড়া বানানোর জন্য বেশিক্ষণ ডাল ভেজানোর দরকার হয় না। এরপরে আধ ঘন্টা পরে আমি জলটা ফেলে দিয়ে ভালো করে মসুর ডালটা আরেকবার ধুয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সবটা ডাল নিয়ে ভালো করে আমি এটাকে অল্প একটু জল দেবে, জল যত কম দেবে ততই ভালো, ঠিক আছে? আমি অল্প একটুখানি জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো একটা থকথকে মতন পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে চপিং একটা জারে আমি অ্যাড করছি অর্ধেক পেঁয়াজ, হাফ পেঁয়াজ, ঠিক আছে? হাফ পেঁয়াজ আর 2টো লঙ্কা। এটাকে ভালো করে আমি চপ করে নেব। চপারটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস। এটা তোমাকে ধরো তোমার বেশি বাটনা ফাটনা করতে যখন ইচ্ছে করবে না, তুমি জাস্ট চপ করে নিয়ে তোমার রান্নাটা করে ফেলতে পারবে। আমার তো ভীষণ এটা হেল্পফুল লাগে। একটা চপার কিন্তু সবার বাড়িতেই দরকার। তারপরে যেগুলো আমি চপ করলাম ওটা আমার মসুর ডালের যে পেস্টটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি, মানে পেঁয়াজ আর লঙ্কার যে চপ জিনিসটা, যে পেঁয়াজ লঙ্কা চপ করে সেটা আমি মসুর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এই যে আমি যে এই রেসিপিটা তোমাদেরকে বলছি না বন্ধু, এটা এত ভালো একটা দারুণ রেসিপি না, খেতেও ভাল লাগে আর ভীষণ উপকারীও। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, কালো জিরে। একটা জিনিস মনে রেখো, কালো জিরে আর মসুর ডালের একটা মানে কি বলবো যেন মেলবন্ধন, মানে এই দুটো একদম একে অপরের পরিপূরক, দে গো সো ওয়েল উইথ ইচ আদার। এরপরে আমি দিলাম একটুখানি পোস্ত। এটা অপশনাল, তোমরা পোস্ত অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো। আমি বেশ এর মধ্যে একটু পোস্তর দানা ছড়িয়ে দিলে তারপরে যখন বড়াটা হয়ে যাবে ওর উপরে যখন পোস্তর দানাগুলো ফুটে ফুটে থাকে, ওই জিনিসটা আমার এত ভালো লাগে, এত মুচমুচে আর এত একটা ফ্লেভারফুল জিনিসটা তৈরি হয়, সেটা তোমরা একবার করলে বুঝতে পারবে।
তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবে যে কেমন খেলে। তারপরে আমি একটা প্যান গরম করে ফ্রাইং প্যানে সাদা তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে আমি এই বড়াটা বানাবো। তোমরা চাইলে যে কোনো একটা তেলও ইউজ করতে পারো, এরকম কোনো নিয়ম নেই যে দুটোকে মিক্স করে বানাতে হবে। আমার সত্যি কথা বলতে এখানে আর আমি না এখানে একটুখানি আমার মনে হচ্ছে একটু যেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মুসুর ডালের, সেটা একটুখানি জল জল হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটু ময়দা অ্যাড করলাম। তোমরা চাইলে চালের গুঁড়ো অথবা আটাও ইউজ মানে একটুখানি অ্যাড করে নিতে পারো যদি সেটা খুব একটু হালকা জল জল মতন লাগে তখন। তো এবারে আমি একটুখানি মুসুর ডাল তেলটা গরম হওয়ার পরে ছেড়ে দেখছি যে তেলটা আমার রেডি নাকি। তো হ্যাঁ, আমার তেল রেডি হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে আমার যে মুসুর ডালটা বাটা যে মিশ্রণটা তৈরি করলাম ওটা একটু একটু করে আমি তেলের উপরে ছাড়ছি। আমার এই প্রসেসটা বানাতে প্লাস মানে খেতে এত ভালো লাগে। যে কোনো ডালের বড়াই আমার ভীষণ ফেভারিট, কিন্তু দেখো আর যে ডালের বড়াগুলো তুমি বানাবে তার জন্য তোমার অনেক আগের থাকতে একটা প্রিপারেশান লাগবে যে আচ্ছা আমি কালকে বানাবো বিউলির ডালের বড়া, এই ডালের বড়া, ওই ডালের বড়া। তার জন্য আমাকে বেশ আগের দিন রাত্রি বা 5-6 ঘন্টা আগের থাকতে ভিজিয়ে রাখতে হবে তোমাকে ডালটা। কিন্তু যখন তুমি মুসুর ডালের বড়া বানাবে ভাবো, তখন তোমার জাস্ট হাতে আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় হলেই হবে। তুমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মুসুর ডালটা ভালো করে ভিজিয়ে রাখো, ব্যাস তারপরেই তোমার বড়া ডান। তারপরে দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিলাম। কি সুন্দর লাগছে, মানে যখন উল্টাচ্ছি তারপরে যে গোল্ডেন আর মানে যে কালারটা, ঠিক আছে, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা যেহেতু আমি সাদা তেলে ভাজছি না, সেই জন্য একটু হালকা কালার এসছে। তোমরা যখন যদি পুরো রেসিপিটা যদি তোমরা সর্ষের তেলে করো তাহলে দেখবে কালারটা আরও ডিপ আসবে। আমার এই বড়াগুলো হেভি খেতে হয়েছিল, আমি তো বলে বোঝাতে পারবো না, এত ভালো খেতে হয়েছিল। তোমরা নিজেরা বাড়িতে বানাও, পরিবারের সবার সঙ্গে বসে খাও, দেখো একদম পুরো দুপুরের লাঞ্চ জমে যাবে। মাছ মাংস তো চলেই আমাদের খাওয়া দাওয়া, বাট এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যায়, জানো তো বন্ধু, এই খাবারগুলো হারিয়ে যায় লাইফ থেকে। মানে আমরা এত মানে এখন ফাস্ট ফুড এইসবে আমাদের মানে এত বেশি অ্যাডিকশান যে এই যে আমাদের পুরনো ট্র্যাডিশনাল ফুড এইগুলো আমাদের ডায়েট থেকে হারিয়ে যায়। এগুলো একটু তেল বেশি এই রান্নাটায় আমি মানছি, কিন্তু এটার যে উপকারিতা, এটার যে একটা পুরোনো দিনের ট্র্যাডিশান যে মা ঠাকুমারা যে বানাতো, আমার মা ভীষণ ভালো রান্না করতে পারে। মানে আমার মায়ের হাতের রান্না যদি কেউ খায় সে আর কারোর হাতের রান্না খেতে পারবে না। তো আমার মায়ের কাছ থেকেই শেখা আমার সব কিছু। তো সেটাই বলছি আর কি, মানে এই রেসিপিগুলো যখন তোমরা খাবে তখন তোমাদের ওই পার্টিকুলার ডেটা মনে হবে আজকে মানে সত্যি এতদিন ধরে এই রেসিপিগুলো কেন খাইনি, মানে কেন আমরা এত বেশি আমাদের বাচ্চারা বলো তো বার্গার পিৎজা, আজকালকে দিনে সবার বাচ্চা বার্গার পিৎজা, তারপরে তোমার এইসব জাঙ্ক ফুডে এত বেশি অ্যাডিক্টেড না, ওরা এই সবগুলো খেতে ভুলেই গেছে। কিন্তু তোমরা যখন এইগুলো ওদের ডায়েটে ইনক্লুড করবে, ওদের শরীরের জন্যও ভালো হবে, আবার মানে একটা ট্র্যাডিশনও মেনটেন থাকবে। আজকে আমি যে এই মুসুর ডালের মধ্যে যে পোস্তর যে দানাগুলো অ্যাড করলাম না, সেগুলো আমি কলকাতার থেকে নিয়ে এসেছি। 2024-এর শেষের দিকে আমি কলকাতা ইন্ডিয়ায় গেছিলাম, তখন নিয়ে এসেছি। তো এখানে পোস্ত পাওয়া যায়, কিন্তু তোমার কালো কালো দানার পোস্ত, ওগুলো আমি খুব একটা কমফোর্টেবল নই ইউজ করতে। আমাদের বাঙালি পোস্তই খুব ভালো লাগে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডালের বড়া একদম রেডি। আর দেখছো কি অঝোরে স্নোফল হচ্ছে, বসে বসে দেখতে খুবই ভালো লাগছে বাড়ির থেকে আমাদের। হ্যাঁ, কিন্তু বাইরে যেতেও কিন্তু খারাপ লাগে না, জানো তো। তোমার এখানে যদি পরিষ্কার করে মানে তুমি যদি প্রপার প্রোটেকশন নাও না, এগুলো কোনো ব্যাপারই না হ্যান্ডেল করা। তো দেখো মুসুর ডাল আমি বাটিতে নিয়ে নিলাম, এরপরে আমি বড়াগুলো প্লেটিং করে দিচ্ছি।
বড়াগুলো প্লেটিং করার পরে এত দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে এসেছি। বাইরে স্নোফল আর সুন্দর করে সাজানো মুসুর ডালের বড়া, তারপরে তোমার মুসুর ডাল আর গরম গরম ভাত, আর তোমার কি লাগে বন্ধু। দেখো পোস্তর দানাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ওপরে ওপরে ফুটে উঠেছে। এই জিনিসটা আমার হেভি লাগে, আর খেতে তো ফ্লেভারফুল হয়ই, আর দেখতে মানে এত ভালো লাগে যে কি আর বলবো। একবার করে দেখো, যারা মানে অনেক দিন ধরে এগুলো খাওনি, জাস্ট বানিয়ে ফেলো, কোনো ব্যাপারই না। এগুলোর জন্য সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টসও তো লাগে না, দেখলেই মুসুর ডাল আমাদের বাঙালি বাড়িতে থাকেই, আর সঙ্গে তোমার রসুন লঙ্কা এগুলো তো সবার বাড়িতেই থাকে বলো। আমি না উপর থেকে একটুখানি কারি পাতা, মানে আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আমি একটুখানি আমার কাছে যে শুকনো কারি পাতা আছে সেগুলো একটু ডালের উপরে ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, ঠিক আছে। দেখো কি দারুণ লাগছে আর খেতে অপূর্ব। তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আর আমাকে আমার ভিডিওতে লাইক দাও আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তবেই তো আমি মোটিভেটেড হব না এই ট্র্যাডিশনাল রান্নাগুলো নিয়ে আসার, তারপরে তোমার হেলদি রেসিপিস নিয়ে আসার। মাঝে মাঝে আমরা জাঙ্ক খাবারও খাবো, সবই দরকার, বডির সবই দরকার জানো তো বন্ধু। যেরকম তেলের দরকার সেরকমই মিষ্টিরও দরকার, তবে সবই লিমিটেড পরিমাণে। দেখো বড়াগুলো যখন ভাঙছি, ও ভেতরটা কি ব্যাপক দেখতে হয়েছে, আর সেরকম মানে স্বাদে একদম দারুণ, আর বাইরেটা মুচমুচ করছে পুরো। আমি যদি আওয়াজটা দিতে পারতাম, আমি এখানে আওয়াজটা দিইনি। তো ঠিক আছে বন্ধু, আজকে এইটুকুনি, আবার ফিরছি নেক্সট দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে এইটুকুনি, টাটা।